হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, আপনাকে ভগবান কৃষ্ণ এত ভালোবাসে যে আজ আপনি এই ভিডিওর মধ্যে চলে এসেছেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ছাড়া কখনোই তার লীলা শ্রবণ কিংবা পাঠ করা সম্ভব নয়। আপনার উপর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা রয়েছে বলে আপনি আজ এই ভিডিওটা দেখছেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণের কষ্ট আনন্দ দুটোই লুকিয়ে রয়েছে। এক কষ্ট তার মায়ের থেকে দূরে সরে যাওয়ার, আর এক আনন্দ তার নতুন মাকে পাওয়ার। এই জীবনে, আমাদের জীবনে আমরা অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করি এবং ভাবি আমাদের কপালেই কেন এত কষ্ট, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জন্ম থেকেই কষ্ট করছেন, অর্থাৎ তার জীবনটা সংঘর্ষে ভরা। আর সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ চায় তার লীলা শ্রবণ করে আপনিও একটা শক্ত মানুষ হন এবং জীবনে যুদ্ধে সকল বাধা অতিক্রম করে নিজের জীবনকে সুন্দর সুগঠিত করতে পারেন। তো চলুন আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতত্ত্ব কথা শ্রবণ করব। আপনারা আমার আশেপাশে হয়তো কোনো সাউন্ড পাচ্ছেন, কারণ সামনে কীর্তন চলছে জন্মাষ্টমী উপলক্ষে। তো আমরা এই জন্মাষ্টমী উপলক্ষে তো বসে থাকতে পারি না, তাই জন্য আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের এত সুন্দর একটি কাহিনী, জন্মতত্ত্ব কথা, যেটা না পাঠ করে আমি পারছি না। তো সেই জন্যই আমার ভিডিওটা করা, হয়তো একটু কষ্ট হবে, কিন্তু যা হোক করে আপনারা শুনে নেবেন। তো চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শুধু শ্রীকৃষ্ণের আনন্দ নয়, কষ্টটাও বুঝবো। এবং কারণ আজ এত সুন্দর দিনে যদি এই কথা না শ্রবণ করেন তাহলে জীবনে বৃথা। তো চলুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতত্ত্ব কথা শ্রবণ করি। সময় তখন দাপর যুগ। কংস তার পিতা উগ্রসেনকে কারাগারে বন্দি করে নিজেই রাজা হয়েছিলেন। দেবকীর পিতা দেবক ও উগ্রসেন ছিলেন আপন দুই ভাই। দেবকী কংসের আপন বোন ছিল না, সে ছিল খুড়তুতো বোন। কংস নিজে রাজা হওয়ার পর চারিদিকে অত্যাচার চালিয়ে যাচ্ছিল। কংস অত্যাচারী রাজা হলেও নিজের খুড়তুতো বোনকে অর্থাৎ দেবকীকে খুব ভালোবাসত। একদিন বসুদেব এবং দেবকীর বিবাহ ঠিক হলো। বসুদেব ছিলেন যদুবংশীয় শূরসেনের পুত্র, যিনি ছিলেন সদাচারী ও এক কথার মানুষ। দেখতে দেখতে সেই দিনটি চলে এলো যেই দিন দেবকী ও বসুদেবকে বিবাহ দিয়ে নিজে রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল কংস। হঠাৎ নিজের মৃত্যুর আকাশবাণী শুনে নিজের বোনকে ও বোনের স্বামীকে শত্রু মনে করে নিল। আকাশবাণীতে বলা হয়েছিল, হে কংস, তোমার আজ থেকে মৃত্যুর দিন তুমি গুনতে থাকো, কারণ তোমাকে বধিবে যে সে এই দেবকীর গর্ভেই জন্ম নেবে। দেবকীর অষ্টম সন্তানই তোমার কাল হয়ে দাঁড়াবে। এমন আকাশবাণী শোনার পর কংস ভাবল, দেবকীকে যদি মেরে ফেলি তাহলে তো তার সন্তানের জন্মানোর কোনো সম্ভাবনাই থাকবে না, আর তার থেকে আমার মৃত্যুর ভয়ও থাকবে না। তখন আর দেবকীকে মারতে যায় কংস এবং সঙ্গে সঙ্গে বসুদেব তাকে থামিয়ে বলে, হে কংস, এমন অপরাধ তুমি করো না। এ একজন নারী এবং তোমার আদরের বোন, আর তুমি এক নারীকে হত্যা করবে? নারী হত্যা মহাপাপ। তোমার মৃত্যুর আকাশবাণী আমিও শুনেছি। তোমার ভয় তো দেবকীর সন্তানকে নিয়ে, তাহলে দেবকীকে তুমি শাস্তি দিচ্ছ কেন? আমি তোমাকে কথা দিচ্ছি, দেবকীর সন্তান হবা মাত্র আমি তাকে তোমার হাতে তুলে দেব। বসুদেব ছিল সদাচারী, তাই তার কথায় বিশ্বাস না করে থাকতে পারল না কংস। এরপর কংস দেবকীর প্রাণ ভিক্ষা দিল, কিন্তু প্রথম কয়েকদিন বসুদেব ও দেবকীকে সে নিজের সামনে অর্থাৎ নজরবন্দি রাখল। কিন্তু তারপর দিন যত এগোতে থাকলো এবং প্রথম সন্তান আসার সময় হয়ে এলো, তখন একদিন কংস তার মন্ত্রীর কাছে শুনতে পেল এই কথা, আপনি আপনার শত্রুকে এত যত্ন করছেন যে কিনা আপনার কালকে জন্ম দেবে। এই কথা শোনার পর কংস ভাবতে শুরু করলো, সত্যিই তো, দেবকী তো আমার এখন চরম শত্রু, তাহলে ওকে আমি এত যত্ন করে রাখছি কেন? তারপর কংস দেবকী ও বসুদেবকে কারাগারে শিকলবন্দি করার নির্দেশ দিল।
তার কিছুদিন পর বসুদেব ও দেবকীর প্রথম সন্তান জন্ম নিল। এরপর যা হবার, অর্থাৎ বসুদেব যে কথা দিয়েছিল সেই অনুযায়ী তার প্রথম সন্তানকে কংসের হাতে তুলে দিল। বসুদেব সে তার কথা রেখেছে তাই দেখে কংস খুব খুশি হলো এবং এই বাচ্চাটিকে নিজের কোলে নিল। বাচ্চাটাকে দেখে তার খুব দয়া হলো এবং সে বাচ্চাটাকে নিয়ে নিজের ঘরে, অর্থাৎ নিজের কক্ষে চলে গেল। তারপর তার মন্ত্রী থেকে শুরু করে অনেক কর্মচারী তারা সকলেই বলল, মহারাজ, আপনি নিজের মৃত্যুর ভয় পান না? তাহলে কেন আপনি আপনার শত্রুকে নিজের কক্ষে যত্ন করছেন? তখন কংস বলল, আমার ভয় তো দেবকীর গর্ভের অষ্টম সন্তানের থেকে, বাকিদের থেকে তো না। চানুর বলল, কে জানে কোনটা অষ্টম গর্ভের সন্তান। যদি এমন হয় দেবতারা আপনার সাথে ছলনা করে অষ্টম সন্তানকে আগেই পাঠিয়ে দেয় মায়ায়, তাহলে আপনি কি করবেন? তখন তো সেটাই আপনার কাল হবে। এইভাবে কংসের সামান্য দয়াটুকু ধ্বংস হয়ে যায় এবং কংস সেই শিশুকে নৃশংসভাবে হত্যা করল। এইভাবে দেবকীর এক এক করে ষষ্ঠ সন্তান মারা গেল। এরপর দেবকীর সপ্তম গর্ভের এক অদ্ভুত ঘটনা ঘটল। বসুদেবের আর এক পত্নী ছিল রোহিণী। রাজবংশ ছেড়ে গোকুলের নন্দালয়ে নন্দ ও যশোদার কাছে আশ্রয় নিয়েছিলেন তিনি। নন্দ ছিলেন বসুদেবের দূর সম্পর্কের এক ভাই। দেবকীর সপ্তম সন্তান জন্মানোর কিছুদিন আগে দেবী মহামায়া, অর্থাৎ যোগমায়া, তার মায়ার বলে দেবকীর গর্ভের সন্তানকে স্থানান্তরিত করেন রোহিণীর গর্ভে। রোহিণী মাতা ভয় পেয়ে গেছিল, কারণ সে ভেবেছিল সমাজ কি বলবে, এমন ঘটনা তো কখনো সম্ভব নয়। তখন মহামায়া দর্শন দিয়ে রোহিণী মাতাকে বলেন, সবটাই ঈশ্বরের ইচ্ছায় হয়েছে। এই সন্তান বসুদেব ও দেবকীর, তুমি ভয় পেও না, কেউ কিচ্ছু বলবে না। আপনারা জানেন দেবকীর সপ্তম গর্ভে এসেছিল শেষনাগের অবতার বলরাম। এদিকে কংসের কাছে খবর গেল দেবকীর সপ্তম সন্তান নষ্ট হয়েছে। ওইদিকে ভাদ্র কৃষ্ণা ষষ্ঠী তিথিতে মাতা রোহিণীর গর্ভে বলরাম জন্ম নিল, তাই এই তিথিকে বলরাম জয়ন্তীও বলা হয়ে থাকে। এরপর দিন যায়, সময় যায়, মাসের পর মাস, তারপর দেবকীর গর্ভে অষ্টম সন্তান আবির্ভাবের সময় আসে। তখন সকল দেবতা, সমস্ত সৃষ্টি যেন এই দিনটির অপেক্ষায় দিন গুনছিল। অন্যদিকে কংস ভয় পাচ্ছিল তার সেই আকাশবাণী নিয়ে। এরপর দিন চলে এলো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির মধ্যরাতের সময়। প্রকৃতি যেন মায়াবতীর মনুষ্যরূপী অবতারকে স্বাগত জানাতে তৎপর। চারিদিকে ঝড়ো হাওয়া, মুষলধারে বৃষ্টি। কংসের কারাগার যেন কিভাবে সুসজ্জিত হয়ে উঠল। পুরো রাজবাড়ি কারাগার যেন মায়া ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। এমনকি স্বয়ং কংস, দেবকী ও বসুদেব ঘুমিয়েছিলেন, কিন্তু এক দৈব জ্যোতির প্রকাশে চারিদিক ভরে উঠল। আবির্ভাব হলো ভগবান শ্রীহরির। দেবকী ও বসুদেব দর্শন করলেন তাকে। শ্রী বিষ্ণু বললেন এবং মনে করিয়ে দিলেন তাদের আগের জন্মের কথা, অর্থাৎ দেবকী ও বসুদেবের আগের জন্মের কথা। তারা কঠোর তপস্যা করেছিলেন যাতে করে ভগবানের মতো, অর্থাৎ শ্রী বিষ্ণুর মতো একটা পুত্র সন্তান যেন তারা পায়। তারা ভগবান শ্রী হরির কাছে এই প্রার্থনা করেছিলেন। কিন্তু শ্রীনারায়ণের মতো কেবল শ্রীনারায়ণই হতে পারে, অর্থাৎ এই জগতে তার মতো আর কেউ নেই, তিনিই শুধু তার মতো। তাই তিনি নিজে স্বয়ং এসেছেন তাদের পুত্র রূপে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি সূর্য যখন সিংহ রাশিতে প্রবেশ করে এবং বৃষ রাশিতে চন্দ্র আর রোহিণী নক্ষত্র অবস্থান করে থাকে, ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ যখন জন্ম নিলেন তখন গভীর মায়াভূমি আচ্ছন্ন গোটা কংসের রাজমহল ও কারাগার। অন্যদিকে মাতা দেবকীর কোলে সেই ছোট্ট কৃষ্ণ মায়ের স্নেহ অনুভব করছেন।
হঠাৎ দৈববাণী হলো, বসুদেব, তোমার এই পুত্রকে নিয়ে গোকুলে যাও, সেখানে নন্দালয়ে যশোদার পাশে একটি কন্যা সন্তান আছে, সেই স্থানে তোমার পুত্রকে রেখে ওই কন্যাকে নিয়ে আসো। মাতা দেবকী ও বসুদেব যেন একটা ঘোরের মধ্যে রয়েছিল। বসুদেব তার ছোট্ট কৃষ্ণকে কোলে নিতেই তার সমস্ত বন্ধন খুলে গেল, অর্থাৎ যে শিকল বন্ধ করা ছিল। কারাগারে তালা দেওয়া দরজাটাও যেন নিমেষে খুলে গেল। প্রহরীরা সেনারা তখন গভীর নিদ্রায়। বসুদেব এগিয়ে গেলেন। বাইরে অঝরে বৃষ্টি, তার সাথে ঝড়। এরপর হাঁটতে হাঁটতে যমুনার তীরে এসে বসুদেব ভাবলেন, এই নদী পার করে তারপর গোকুলে যাওয়া যাবে, কিন্তু কিভাবে সম্ভব? কারণ এত ঝড় বৃষ্টির রাতে যমুনা তো উতাল, আর কোনো মাঝিই নেই। ঠিক সেই সময় একটি ঝুড়ি ভেসে এলো, যাতে সেই ছোট্ট পুত্রকে রেখে তা মাথায় নিলেন বসুদেব এবং যমুনা নদীতে নেমে পড়লেন। নদী উতাল, কিন্তু বসুদেবের গলা অবধি জল। এত বৃষ্টিতে তার পুত্র কষ্ট পাচ্ছে দেখে তার ভক্ত শেষনাগ তার একাধিক ফণাযুক্ত মাথা দিয়ে শ্রীকৃষ্ণকে ছায়া দিয়ে নিয়ে যায় অন্যদিকে। যমুনা নদীও প্রভুর চরণ স্পর্শ করতে চায়। তাই বসুদেব যখন মাঝ নদীতে এলেন, হঠাৎ নদীর জলের ঝাপটা আসতে লাগলো এবং বসুদেবের পা টলমল করতে লাগলো। ঠিক তৎক্ষণাৎ ছোট্ট হরি অর্থাৎ শ্রীকৃষ্ণ ভাবল, এতে তো পিতার খুবই কষ্ট হচ্ছে। সকলের অগোচরে যমুনা নদীকে তিনি বললেন, হে যমুনা, এমনটা করো না, পিতা বড়ই কষ্ট পাচ্ছেন। আমি তো এখন ছোট্ট একটি শিশু, বড় হই তোমার তীরেই খেলতে আসবো গো। যমুনা বললেন, হে প্রভু, এত প্রতীক্ষার পর আপনার চরণ স্পর্শের সুযোগ পেয়ে নিজেকে ধরে রাখতে পারিনি, তাই একটু যদি চরণ স্পর্শ হতো। ভগবান শ্রীকৃষ্ণ তখন সেই ঝুড়ি থেকে তার ছোট্ট ছোট্ট চরণ ঝুলিয়ে দিলেন যমুনা নদীতে। সঙ্গে সঙ্গে যমুনা স্পর্শ করে শান্ত হয়ে গেলেন। বসুদেব পৌঁছালো গোকুলের নন্দালয়ে। অবাক কাণ্ড, সেখানেও সবাই মায়া নিদ্রায় আচ্ছন্ন। মাতা যশোদার পাশে একটি ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান শুয়ে আছে। এখনো কেউ জানে না। বসুদেব ছোট্ট শিশু কন্যাকে কোলে তুলে ঝুড়িতে রাখেন এবং ছোট্ট কৃষ্ণকে কোলে তুলে আদর করে যশোদার পাশে রেখে ফিরে আসেন কংসের কারাগারে। সঙ্গে সঙ্গে শিকলের বাধায় বন্দী হলেন বসুদেব এবং সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে গেল। প্রহরীদের ও সেনাদের, গোটা কংসের রাজমহলের সকলের মানুষের মায়া ঘুম কেটে গেল। সেই ছোট্ট কন্যা সন্তানও এতক্ষণ চুপচাপ ছিলেন, কিন্তু যখন নাকি সব মায়া কাটতে লাগলো, তৎক্ষণাৎ সেই কন্যা সন্তানও জোরে জোরে কাঁদতে থাকলো। তখনই বসুদেব ও দেবকীর ঘোর কেটে গেল। আসলে মাতা যশোদা সন্তান প্রাপ্তির জন্য মাতা যোগমায়ার ব্রত করেছিলেন। তাতে মহামায়া প্রসন্ন হয়ে যশোদাকে সন্তান প্রাপ্তির বর প্রদান করেছিলেন। তাই কৃষ্ণ জন্মের সাথে সাথে ওদিকে যশোদার কাছে মহামায়া কন্যারূপে আবির্ভূত হন। সেই কন্যাকে নিয়ে গেলেন বসুদেব কারাগারে, আর ছোট্ট কৃষ্ণকে রেখে গেলেন মাতা যশোদার কাছে। কংসের প্রহরীরা কন্যার আওয়াজ শুনে অর্থাৎ কান্নার শব্দ শুনে কংসকে খবর দিলেন দেবকীর অষ্টম সন্তান জন্ম নিয়েছে। তা জেনে কংস নিজের কাছে নিয়ে গেলেন সেই সন্তানকে। তখন দেবকী ও বসুদেব ভাবছিল কন্যা সন্তানকে হয়তো কংস কিছু করবে না, কিন্তু না, কংস সেই কন্যা সন্তানকে মারতে গেল। কিন্তু এ কি হলো, হঠাৎ শিশুকন্যা শূন্যে উঠে গেল, এক জ্যোতির্ময়ী রূপ ধারণ করলো। সেই জ্যোতির্ময়ী রূপ মা মহামায়ার স্বরূপ ধারণ করলো এবং হাসতে হাসতে বললেন, হে কংস, তোর অত্যাচারের দিন ঘনিয়ে এসেছে, তোর কাল যথাস্থানে সুরক্ষিত আছে। আর কংস এদিকে হতবাক হয়ে গেলেন। অন্যদিকে মাতা যশোদার পাশে ছোট্ট কৃষ্ণ খিলখিলিয়ে হাসছে এবং হাত পা ছুঁড়ছেন, আর রোহিণী মাতার পাশে দাদা বলরাম শুয়ে। তার ভাই এসেছে, সবাইকে তো খবর দিতে হবে, তাই সে জোরে জোরে কান্না করতে থাকে। এই শুনে সকলের ঘুম ভেঙে গেল। মাতা রোহিণী মনে করল হয়তো তার পুত্রের জল পিপাসা পেয়েছে, তাই তিনি জল আনতে গেলেন।
তখন যশোদা মায়ের কক্ষে চোখ পড়ে এবং দেখে মাতা যশোদার পাশে একটি ছোট্ট শিশু খিলখিলিয়ে হাসছে। তাই দেখে সে খুশিতে সকলকে ডাকতে শুরু করেন। সমস্ত গোকুলে আনন্দে রোল উঠল। পরের দিনে ধুমধাম করে নন্দোৎসব পালিত হলো। নন্দবাবা দুহাত ভরে সকলকে দান করলেন, নিজের আনন্দ প্রকাশ করলেন। এইভাবে কৃষ্ণের জন্ম পালন হলো এবং মাতা দেবকীর থেকে মাতা যশোদার কাছে পৌঁছে গেল শ্রীকৃষ্ণ। এইভাবে এক মায়ের কোল খালি হলো আর এক মায়ের কোল ভরে গেল। বন্ধুরা, অনেক ছোট করে বলার চেষ্টা করলাম। তো বন্ধুরা, আশা করি আপনারা এই লীলা খুব মনোযোগ সহকারে শুনেছেন এবং তারপর নিজের চোখকে আর শান্ত রাখতে পারেননি। হয়তো আপনারও কষ্টে বুকটা ভেঙে গেছিল কিংবা আনন্দে সেই চোখের জল চলে আসছিল। তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আজকে আর কোনো কথা নয়, ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা শ্রবণ করে জীবন ধন্য হয়ে গেল, এইটাই মনে করে চলুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, যে যা পারেন, রাধে রাধে, রাধা কৃষ্ণ অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। তো চলুন আজকে এখানে, হরে কৃষ্ণ, রাধে রাধে।